হ্যালো এভরিওয়ান। তো দেখো এখন সেজে গুজে নিচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে আমরা যাব এখন বিয়ে বাড়ি। তো বুঝতেই পারছি এখন 40-41 ডিগ্রি তাপমাত্রা, মানে গরম পড়ছে। সেই গরমের মধ্যে বিয়ে বাড়ি মানে কতটা অবস্থা কাহিল হয়ে যাওয়ার মতো। তো প্রথমে ভেবেছিলাম একটু শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরার মতো অবস্থায় নেই। তাই এই টু পিসটা পরে নিয়েছি, লং গাউন টাইপের। তবে এইটা পরেও মনে হচ্ছে যেন গা কুটকুট কুটকুট করেই যাচ্ছে। তো এটা দেখো, ঘেরটার কালারটা খুব সুন্দর, পিচ কালারের। এটা আমি একবার পুজোর সময় কিনেছিলাম। তো এবার দেখো চুলটা বেঁধে নিচ্ছি, হালকা করে জাস্ট মেকআপ করব। ফার্স্টে চুলটাকে একদম উঁচু করে টপে বেঁধে নেব, নিয়ে একটা কাটা ক্লিপ দিয়ে নিচ্ছি। কোনো সাজগোজের মানে কোনো মেকআপ লুক কিচ্ছু দেবো না, জাস্ট বাইরে বেরোনোর সময় যেরমভাবে একটুখানি হালকা করে করি সেইভাবেই বিয়েবাড়ির লুকটা দেবো। তো দেখো ফার্স্টে প্রথমে চুলটাকে আগে আটকে নিচ্ছি, আর তার মধ্যে দরদর করে তো ঘেমেই যাচ্ছি ভেতর থেকে। আর এদিকে কানেরটা পরে নিচ্ছি, কানের পরবো, একটা হাতে একটু চুড়ি পরবো, আর একটুখানি আইলাইনার মানে লিপস্টিক এইটুখানি, ব্যাস। আইশ্যাডো ফাইশ্যাডো কিচ্ছু দেবো না, এমনকি মেকআপ বা সিসি ক্রিম কিচ্ছু দেবো না। তো দেখো কিভাবে আমি সাজি। আর আমাদের নেমন্তন্ন রয়েছে আমাদের বাড়ির 3 বউয়ের, মানে 3 বউ বলতে আমরা 2 বউ আর আমার শাশুড়ি মায়ের, আর আমাদের পুচকুটাকে নিয়ে যাব। তো তার মধ্যে ছোটো বউয়ের একটু শরীর ভালো না বলে আমি আর মাই যাচ্ছি। আর আমাদের সামনে, একদম সামনের বাড়ি বিয়ে বাড়ি, তো বেশি দূরে না, সেই জন্যেই যেতে পারছি। বেশি দূরে হলে তো মনে হয় একেবারে অ্যাটেন্ডই করতে পারতাম না। আর আমার যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু যাই হোক, আর গিফট টিফট নেওয়া হয়ে গেছে, এখন তো যেতেই লাগবে। আর যেহেতু একটুখানি অ্যাটেন্ড না করলে পাশাপাশি বাড়ি হয়ও না, ওদের বাড়ির অনুষ্ঠানেও আমরা যাই, আমাদের বাড়ির অনুষ্ঠানে ওরা আসে, তো তার জন্যই আমাকে অ্যাটেন্ড করতেই লাগবে আমাদেরকে। সেই হিসাবে দেখো জাস্ট হালকা করে একটু হোয়াইট টোন পাউডার মেখে নিলাম, একটু কানের পরে নিয়েছি, আর হালকা করে একটুখানি লিপস্টিক দিয়ে নেবো। তারপরে দেখো রেডি হয়ে গেছি, লিপস্টিক দিয়েছি, একটু আইলাইনার দিয়েছি, আর একটু কাজল পরেছি, আর টিপ পরেছি, ব্যাস। আর কিচ্ছু দিইনি। তো কেমন লাগছে আমাকে, ওই দিকে দেখো পেছনে সোনাই এসে দাঁড়িয়েছে, এবার ওকেও একটু জামা কাপড় পরিয়ে দিয়ে রেডি করে নেব। এই যে আমার ফাইনাল লুক। আর লং গাউনটার কালারটা কিন্তু সুন্দর, তাই না? আর এটা আমি কোনো এক সময় পুজোর সময় নিয়েছিলাম। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, এবারে নিচে যাই। এদিকে দেখো সোনাই জামা টামা পরিয়ে নিচে নামিয়ে দিয়েছি, ওকে জাস্ট একটা হাতা কাটা ছোট্ট জামা আর হাফ প্যান্ট একটা পরিয়ে দিয়েছি। গরমের মধ্যে কমফোর্টেবল, কোনো গাউন টাউন কিচ্ছু পরাইনি। তো নিচে নেমে এসে আবার আমাকে বললো গলার হার পরে নিতে মা, সেই জন্য আবার গিয়ে এটা পরে আসলাম। আমার তো ভীষণ কুটকুট কুটকুট করছে, তা হলেও পরতে হলো, কেমন আসলে গলাটাও খালি খালি লাগছিলো। এদিকে মা দেখো একটা শাড়ি পরেছে যেমন তেমন, আর এই যে জল খেয়ে নিচ্ছে, আর আমি তো জল খেতেই থাকছি। আর এই যে বাবা বলছে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, নয়তো কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে না। আর এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজছে, 9:30টার সময় আমরা যাচ্ছি। তো দেখো এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি, মা আর পুচকু। আর একদম দেখো গলির মুখের সামনেই ওদের বাড়ি, একদম গলি থেকে বেরিয়ে মুখটার কাছে এই যে চলে এসেছি, একদম গলিটার থেকে বেরিয়ে এই যে সামনে বাড়ি। তো ঢুকবো এবার আমরা। আর বাইরে লোকজন বলতে ছাদে অ্যারেঞ্জমেন্ট করেছে, ভীষণ গরমই হবে, কোনো এসি কমিউনিটি হল টল কিছু না, ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছে, বেশি বড় না। তো যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকি। তো দেখো চলে এসেছি, গ্যাদারিং মানে অত্যাধিক ছোট জায়গার মধ্যে করেছে, ছাদের মধ্যে দাঁড়াবার পা ফেলার জায়গা নেই। মেয়ের বাড়ি মানে ছেলের বিয়ে রিসেপশান হচ্ছে। ওই যে এটা হচ্ছে ব্রাইড, আর ব্রাইডকে একটা গিফট দিল মা। আর এই যে ব্রাইড খুব সুন্দর সেজেছিল, একটা লেহেঙ্গা পরেছিল, জানি না গরমের মধ্যে কীভাবে ওইভাবে পরে দাঁড়িয়েছিল, আমি সেটাই বুঝতে পারছি না। আমি এইটুখানি জামা কাপড় পরেই তাই মনে হচ্ছে কখন খুলবো, কখন বাড়ি যাব। আর ওর পুরো মানে বউ হচ্ছে সারাক্ষণ ওই পরেই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের পকোড়া চলে এসছে, চিকেন পকোড়া। সোনাইও খাবে বলছে, ওকে দিলাম 2টো। তো ও পুরোটাই নেবে বলছে প্লেট থেকে, আমি বলছি তুই 2টো নে, আর বাকিটা আমরা খাচ্ছি। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস খাবো বলে এখানে দাঁড়িয়েছি, এই যে কোল্ড ড্রিঙ্কস, গরমে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিচ্ছু দরকার নেই। আর এদিকে আবার একটু কফি স্টলও দিয়েছিলো, কিন্তু কফি ভাবছি আর খাবো না গরমের মধ্যে। তো দেখো ক্লোজ থেকে একটু শট নিয়ে নিলাম, ব্রাইড আর গ্রুম, এই যে ছেলে আর বউ। তো কেমন হয়েছে দেখতে বলে দিও তোমরা। আর এদিকে দেখো লোকজন সব বসে বসে এনজয় করছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কফি খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। এবারে এই যে সোনাই দেখো যে পাইপ নিয়ে খেলা করছে। তো এবারে ভাবছি একটুখানি খেতে চলে যাব।
কেন বলো তো, মনে হচ্ছে খেয়ে দিয়ে কখন বাড়ি যাব সেটাই ভাবছি। আর অত্যাধিক গরম লাগছে, যেহেতু ছোট জায়গার মধ্যে, ছাদের মধ্যে। তবে সোনাই দেখো এই যে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, একটুখানি খাবে বলে, এদিকে ওর ঠান্ডাও লেগেছে। এই যে খেতে বসে গেছি, দেখো প্রথমে রাধা বল্লভী দিচ্ছে, আর ওটা মনে হয় চানা মশলা দিচ্ছে, এইগুলো সার্ভ করছে। আর তার সঙ্গে স্যালাড, পকোড়া টকোড়া ছিল। আর এদিকে ফ্রাইড রাইস আর মাংস এই যে পাতে পড়ে গেছে। তো চিকেন করেছে। যাই হোক, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করি, তার সাথে মিষ্টি, চাটনি এগুলো তো রয়েছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলো বাড়ির দিকে এগোই।